আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদমই কাঁচা আমের আমসত্ত্ব করে। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে সেদ্ধ করে নিব। তো হালকা করে পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে অনেকটা নরম হয়ে যাবে, অনেক সময় জাল করে নিতে হবে, ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমি অল্প করে পানি দিয়ে এখন ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এই ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে একদম মিহি করে ফেলবো। তো এরপর একটা ছাকনার মাধ্যমে আমি এগুলোকে চেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমগুলো আমি এখন চেলে নিচ্ছি। তো এভাবে চেলে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আমের পিউরিটা বের। তো এই তো দেখতে পাচ্ছেন আমের পিউরিটা বের হচ্ছে। তো এখন আমি এগুলোকে জাল করে নিব। দিয়ে দিলাম এখানে পরিমাপ করে চিনি, আর হচ্ছে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো লবণটা বুঝে দিয়ে দিবেন, টক যেহেতু একটু লবণটা বেশি দিতে হয়। তো এগুলো আমি একটু মিষ্টি মিষ্টি করে করব। তো চিনি দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বেশি করে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো এখানে ফ্রুট কালার, সবুজ ফ্রুট কালারটা দিয়ে দেবো এখানে। তো সুন্দর একটা আমের কালার চলে আসবে এতে। তো খেতেও ভালো লাগবে, দেখতেও মাশাআল্লাহ অনেকটা ভালো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করে এই কালারটা। তো এই জন্য দিয়ে দিলাম। তো এখন হালকা আর একটু নেড়ে চেড়ে মিলে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। তো এখন এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, সে প্লেটে তেল ব্রাশ করে নিলাম, সরিষার তেল। তো এখন দিয়ে দিলাম পিউরিটা। তো দিয়ে দেখতে পাচ্ছেন একটু ট্যাপ করে নিয়েছি, এজন্য পুরোটা সমান হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন এই প্লেটটাকে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে ফেলবো। তো এটা রোদ্রেও শুকানো যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে পুরোটা, কতটা ভালো দেখাচ্ছে। তো এখন এইটাকে আমি তুলে দেখাচ্ছি এর গুরুত্বটা কেমন হয়েছে। তো এটা একটু পাতলা করেই করলাম, পাতলাটাও ভালো লাগে। তো আটকে যায়নি, দেখতে পাচ্ছেন। তো তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো এখন আমি মাঝখান থেকে কেটে নিব। তো এটা যে কোনোভাবেই কেটে নেওয়া যাবে। তো আমি এটা এভাবে কোনাকুনি করে কেটে নিলাম। তো এভাবে আমি এখন ভাঁজ দিয়ে নিব। তো দেখতে একটু ভালো লাগে, সেজন্য আমি এভাবে কেটে নিলাম। তো এটা যে কোনো শেপেই কেটে নিতে পারবেন আপনারা। তো এভাবে নিচের পাশটা দিয়ে দিলে জোড়া লেগে যাবে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডায়। তো আমি এভাবে রেখে দেব। তো সবগুলো এখন করে নিচ্ছি, এভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আমসত্ত্বটা রেডি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।